মৃত্যুপুরী গাজা উপত্যকায় একদিকে মানবিক সহায়তা প্রবেশে ইসরায়েলিদের বাধা, অন্যদিকে নির্বিচার হামলায় এক টুকরো নিরাপদ স্থান নেই গাজাবাসীর। ঘণ্টার পর ঘণ্টা এক মুঠো খাবারের অপেক্ষায় উপত্যকার হাজার হাজার নারী ও শিশু। এমন অবস্থায় উপত্যকাটিতে প্রতিদিন ৫ শতাধিক ট্রাক মানবিক সহায়তার প্রয়োজন। সেখানে অনুমতি মিলেছে কেবল ১০০টি ট্রাকের, সেগুলোও প্রবেশ করতে পারছে না সময়মতো। মানবিক সহায়তা প্রবেশে ইসরায়েল অবরোধ তুলে নেওয়ার ২ দিন পার হলেও এখনও গাজার বাসিন্দাদের কাছে তা পৌঁছানো সম্ভব হয়নি। সীমান্তে অপেক্ষায় আছে হাজার হাজার ট্রাক। এদিকে রান্নার খালি পাত্র থেকেই খাবার খুঁজছেন ফিলিস্তিনিরা। বেঁচে থাকার লড়াইয়ে গাজাবাসী এখন তাকিয়ে আছে সহায়তার দিকে। كنت بتصحى من النوم بتقول لي جعانه بدي اكل مش عارفه ايش اسوي لها، اجيت على الدكيه عشان عمي. বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে গাজার ৪ ভাগের ১ অংশ এখন দুর্ভিক্ষের মুখে। প্রায় ৩ মাস ধরে উপত্যকাটিতে শিশুদের জন্য কোনো খাদ্য নেই। গাজায় ঢুকতে দেওয়া হচ্ছে না জ্বালানি উপকরণও। ইসরায়েলি সামরিক কার্যকলাপে গাজাবাসীর কাছে তা পৌঁছানো সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন জাতিসংঘের মুখপাত্র। Hygiene products or fuel have not been allowed in by the Israeli authorities into Kerem Shalom. So far, and this is as a few minutes ago, but the situation obviously is fluid, none of the supplies have been able to leave the Kerem Shalom loading area. এখানেই ক্ষান্ত হয়নি ইসরায়েলি বাহিনী। দ্বিতীয় দফার যুদ্ধবিরতির ভেস্তে দিয়ে লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে গোটা উপত্যকায়। প্রতিদিনই হত্যা করা হচ্ছে শতাধিক ফিলিস্তিনিকে। এরই মধ্যে উপত্যকাটিতে প্রাণহানি ছাড়িয়েছে ৫৩,৫০০। সেই সঙ্গে তীব্র অপুষ্টিতে ও অনাহারে মৃত্যুর মুখে কয়েক হাজার শিশু। গাজা ভূখণ্ড পুরোপুরি দখলে না নেওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজার ধ্বংসস্তূপ ও ক্ষুধার্তদের চিত্রকে মিথ্যা ও ভুয়া বলে উড়িয়ে দিয়েছেন তিনি। জিম্মিদের মুক্তি দিলে ইসরায়েল অস্থায়ী যুদ্ধবিরতিতে আসতে সম্মত বলেও জানান নেতানিয়াহু। כוחותינו תופסים עוד ועוד שטחים כדי לנקות אותה ממחבלים ומתשתיות הטרור של החמאס. ובסוף המהלך הזה כל שטחי רצועת עזה এদিকে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে দক্ষিণ আফ্রিকার দায়ের করা মামলা নিয়ে কোনো প্রত্যাশা নেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। হোয়াইট হাউসে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে একথা বলেন তিনি। They've got a case, there's a lot of anger there, tremendous anger. I don't expect anything. We'll see what happens. We'll have a ruling and who knows what the ruling is going to mean. অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে শরণার্থী শিবির পরিদর্শন করতে গিয়ে ইসরায়েলি সেনাবাহিনীর গুলির মুখে পড়েন ইউরোপীয় ইউনিয়ন, আরব এবং এশিয়ার একটি কূটনৈতিক প্রতিনিধি দল। তারা সেখানকার পরিস্থিতি দেখতে গিয়েছিলেন। এদিকে ইসরায়েলের দাবি, তারা যে পথ ব্যবহার করেছিল তার অনুমতি ছিল না। পরে সতর্কতা হিসেবে তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে সেনারা। এদিকে বৃহস্পতিবার ভোরে ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় বেজে ওঠে সাইরেন। ইয়েমেন থেকে নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে ইসরায়েল, যদিও হামলার দায় এখনও স্বীকার করেনি ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। তানভীর জানি, এখন বিশ্ব। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।